সন্তানকে ভালোবাসবে, মা সন্তানকে ভালোবাসবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল বলেন, 4 বার এসেছি নবী আমার বলে, ও জিবরাইল কখন কখন? জিবরাইল বলে ইউসুফ রে ডুবে ফেলার সময়, ইয়াকুব হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ওই আগুনের মধ্যে নমরুদ নিক্ষেপ করেছিল তখন এসেছিলাম একবার। এরপরে হযরত ইসমাইলের গলায় যখন ছুরি চালায় ওই সময় আমি জিবরাইল ইসমাইলের কাছে এসেছিলাম। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটা ডোজ দিয়ে যায় আজকে যা কখনো শোনেন নাই। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দিতে বললেন। কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম রেডি হয়ে গেল, গলার মধ্যে ছুরি লাগায় ইব্রাহিমকে বলে ছুরি চালাও, আর ইব্রাহিম ছুরি দিয়ে কাটতে যায় কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে না। ব্যাপার কি? ছুরি দিয়ে ঢেল দেয়, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। ব্যাপার কি? এত ধারালো ছুরি এর পরেও কাটে না কেন? এই ছুরি কাটস না কেন? আবার কয় বাবা এবার রেডি হও। ইসমাইলের গলায় ছুরিটা চালাইছে। আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাবি, ইসমাইলের যেন একটা পশম না কাটে, তাড়াতাড়ি যাবি, ইসমাইলের সরায়া দিবি। আর ইসমাইলকে যদি জবাই করা হয় তাহলে ইসমাইলের মাধ্যমে আমার নবী আখিরে নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। কিন্তু ইসমাইল যদি কষ্ট পায়, ইসমাইল জবাই হয়ে গেলে নবী আসবে কেমনে? নবী আসার ধারা তো বন্ধ হয়ে যাবে। জিবরাইল ইসমাইলকে সরায়া তুমি ইসমাইলের জায়গায় একটা দুম্বা লাগায়া দাও। এই কুরবানি ইসমাইলের সময় হয় নাই, কিন্তু কুরবানি হইল 61 হিজরিতে কারবালার ময়দানে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ জানায় দিলেন, বন্ধু আপনি বলে দেন, আল্লাহ সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি উহুদের ময়দানে রক্ত ঝরাইছি, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, আমি এত কষ্ট করেছি, বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই নাই। আমি চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। আমার আহলে বায়াতকে ভালোবাসলে তোমরা হবে, তোমরা পাবে আমি নবীর ভালোবাসা। একটু খেয়াল করেন, যখন মনে হলো একটু টাচ দিয়ে যাই সোনার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ তার কাফেলার লোকেরা, নবীর আওলাদেরা একদিন দুই দিন না, একদিন দুই দিন না, 3টা দিন, 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো কিছু খাবার খাইতে পারে নাই। এমনকি পুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ প্রত্যেকটা মানুষকে যখন এইভাবে পানি বন্ধ করে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার অনুমতি ক্রমে যুদ্ধের ময়দানে যাইতেছে। শহর বানু ভিতর থেকে ডাক দিয়া বলে, ইমাম ও প্রাণের স্বামী, আমার 6 মাসের শিশু আলী আসগার এমন ভাবে এমন অবস্থা হয়ে গেছে, কখন যেন জানটা বের হয়ে যায়, কথা তো বলতে পারে না। ও স্বামী, আমার আলী আসগার তো কথা বলতে পারে না, কখন যেন জানটা বের হয়ে যাবে। স্বামী গো, আমার আলী আসগারকে নিয়ে যান, এই কোপানগরীর মানুষদের কাছে যাই একটু বলবেন, যদি তারা একটু পানি দেয় আমার সন্তান তো বেঁচে যেতে পারে। হযরত ইমাম হুসাইন বলে, এই কোপানগরের মানুষেরা পানি দিবে না। হযরত শহর বানু ডেকে বলে, স্বামী, এই কোপানগরের মানুষদের তো তাদের মধ্যেও তো ছোট ছোট বাচ্চা আছে, তাদের ঘরেও তো ছোট সন্তান আছে, হতে পারে একটু মায়া লাগতে পারে। আমার আলী আসগারের চেহারা দেখলে হয়তো তাদের একটু মায়া লাগতে পারে। হুসাইন বলে, পানি দিবে না, তবু যখন তুমি বলো দাও দাও, আমার আলী আসগারকে দাও, আমি নিয়ে যাই। কোপানগরের মানুষেরা যদি একটু পানি দেয়, হুসাইন হযরত আলী আসগারকে নিতে চায়, হাতটা বাড়ায় দেয়, কিন্তু আলী আসগার
হুসাইনের কাছে আসে না, আলী আসগর আম্মা জানের গলাটা জোর করে ধরে রাখে। আম্মা জান শহর বানো হযরত আলী আসগরের কানের মধ্যে কি যেন একটা কথা বলে দিলেন। বলতে দেরি সঙ্গে সঙ্গে আলী আসগর হুসাইনের কোলের মধ্যে ঝাঁপায়া চলে গেলেন। আলী আসগরকে নিয়ে রওনা দিলেন কুফা নগরের মানুষদের কাছে। সাহাবী ডেকে বলে, নবী গো, আমার বয়স হলো 60 বছর, 70 বছর বয়স হলো, আমি এখন তওবা করলাম, তওবা করার পরেই যদি আমার ইন্তেকাল হয়ে যায় হুজুর, তাহলে আমার কি হবে? আমার তো কোনোদিন নেক আমল করার সুযোগ হইল না, আমি তো নেক কাজ করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না। আল্লাহর নবী ডেকে বলেন, এই সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা টেনশন করো, তওবা হলো কোন তওবা করার পরবর্তীতেই, তওবা করার সাথে সাথেই আজরাইল হাজির হতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? আজরাইল আসলে 1 সেকেন্ড টাইম দিবে না, 1 মুহূর্ত টাইম দিবে না, কখন নিয়ে চলে যাবে কেউ জানবে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানায় দেয়, উম্মতেরা শোনো, 3টা জিনিস যার ভিতরে থাকবে, ঈমান থাকতে হবে, ভালো কাজ করতে হবে, এরপরে তওবা করতে হবে। তওবা যদি কেউ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। কিন্তু সারাটা জীবন তো অন্যায় করেছি, ভালো কাজ তো করার সুযোগ হয় নাই। আমার আল্লাহ কয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। লাভ আছে না নাই? কথা কোন লাভ আছে না নাই? আর টেনশন আছে? এখন চিন্তার বিষয় হলো তওবাটা তো করতে হবে নাকি? তওবাটা তো করতে হবে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিনে কিন্তু মক্কা বিজয় করে নাই, একদিনে এমনিতে ইসলাম আসে নাই। ভালো কাজের কথা বলতেছিলাম, 2টা জিনিস লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ভালো কাজ। ভালো কাজের মধ্যে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নিজ নিজ নামাজের প্রতি যত্নবান হও, দায়িত্বশীল হও। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক বলেন, এরাই হবে ওই জান্নাতের অধিকারী, জান্নাতের উত্তরসূরি, যারা নিজ নিজ নামাজের প্রতি যত্নবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, যারা জান্নাতে যাবে, জাহান্নামবাসীদের কি জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 4 শ্রেণীর 4টা গুণের কারণে মানুষ জাহান্নামে গেছে। এরা বলবে, আমরা 4টা গুণের কারণে জাহান্নামে আইছি। 1 নাম্বার গুণ হলো, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা নামাজ পড়ি নাই দুনিয়াতে। এ বাবারা, আজকে মসজিদের মাহফিল, কত সুন্দর মসজিদ, এই মসজিদ এত সুন্দর হইতেছে। মসজিদে নামাজ যদি আদায় করতে পারে, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে নামাজ আদায় করলে আল্লাহ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ, এই মসজিদ নির্মাণ করেছে, খানায়ে কাবা নির্মাণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাদা, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তিনি ছিলেন ছোট ছোট অবস্থায়, তার নাম ছিল ইসরাইল। ইসরাইল নাম ছিল। এই ইসরাইলের এই নামে নামকরণ করেছে ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ছিল দুই ভাই। তার বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। ইসহাকের বয়স যখন প্রায় 100 বছর, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার তো কোনো সন্তান হয় না, একটা সন্তান দাও, আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ পাক তাকে দুইটা সন্তান দান করলেন। ছোট সন্তানের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আম্মাজান খুবই ভালোবাসতেন, আর বড় ভাইকে ইসহাক আলাইহিস সালাম বাবা বেশি ভালোবাসতেন। একদিন ডেকে বলে, বড় ছেলেকে ডেকে বলতেছি, বাবা রে আমার একটু ভালো মন্দ খাইতে ইচ্ছা করেছে, আমার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবা। বড় ভাই চলে গেলেন শিকার করতে, হরিণ শিকার করতে চলে গেলেন, ছাগল শিকার করতে, উট বা দম্বা এগুলো শিকার করতে চলে গেলেন। তিনি চলে গেছেন, আম্মা জানতে পারলেন বড় ছেলে তো চলে গেল শিকার করার জন্য, আমার ছোট ছেলে কি তাহলে বাবার খেদমত করার সুযোগ হবে না? আম্মা জান ছোট ছেলে ইয়াকুবকে ডাক দিয়া বলেন, বাবা ইয়াকুব রে, ও বাবা ইয়াকুব দেরি করবা না, তাড়াতাড়ি যাও একটা ছাগল বা দুম্বা তাড়াতাড়ি শিকার করে নিয়ে আসো। যেই মুহূর্তে শিকার করে নিয়ে এসেছে, নিজে জবাই করলেন, সাথে জবাই করার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তিনি সুন্দর করে রান্না করে ইয়াকুবের মাধ্যমে আব্বা জানের কাছে পাঠিয়ে দিলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলেন, খাওয়ার পরে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে, যেই সন্তানটা আমারে এত ভালো মন্দ খাওয়াইলো, তারে তুমি তোমার মনোনীত নবী করে নাও। বাবার দোয়া কবুল হয় না? হয় না? কথা কর না, হয় না? হয় না? বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য, মার দোয়া কবুল হয় সন্তানের জন্য। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর দেরি করলেন না, ওখান থেকে খাবার খাওয়াইলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। যেই মুহূর্তে দোয়া কবুল করে নিল, ওই মুহূর্তে খবরটা বড় ভাই জেনে গেল। বড় ভাই জানার পরে মনের ভিতরে হিংসা শুরু হয়ে গেল, আমার ছোট ভাই তো নবী হইল, এখন ছোট ভাইকে যদি মেরে ফেলা যায় তাহলে নবুয়তি তো আমার কাছেই আসবে। ঠিক কিনা? আরো জোরে কর। হ্যাঁ, ছোট ভাই যদি না থাকে তাহলে তো বাবার দোয়া, আমার ছেলেকে, এক ছেলেকে তো নবুয়তি দিতে হবে, তাহলে ছোট ভাই যদি না থাকে তাহলে তো নবুয়তিটা আমার কাছে আসবে। সম্মানিত হাজিরিন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিশ্চিন্তা আছি, আম্মা জানতে পারলেন বড় ভাই ছোট ভাইকে মারার জন্য খুঁজতেছে। আম্মা জান ডেকে বলে, বাবা ইয়াকুব তোমার বড় ভাই কিন্তু তোমারে পাইলে মারবে, দেরি করো না, ওই যে হারানে তোমার মামার বাড়ি তাড়াতাড়ি চলে যাও, মামার বাড়িতে যাই আমার সালাম দিবা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতে লাগলো, ওই মুহূর্তে আম্মা জান ডেকে বলে, এ বাবা ইয়াকুব, যেই মুহূর্তে যখন তুমি মামার বাড়িতে যাবা, যাইয়া দেখবা তোমার মামার দুইটা মেয়ে, এই দুইটা মেয়ের মধ্যে ছোট মেয়েটারে তুমি বিবাহের প্রস্তাব দিবা, বলবা আম্মা জান আপনার ছোট মেয়েকে চয়েস করেছে আমার স্ত্রী হিসাবে। মামার কাছে যখন বললেন, মামা বললেন ঠিক আছে, তাহলে তোমার তো মহারানা হিসাবে কিছু নাই, এখন আমার বাড়িতে থাকো, কিছুদিন থাকো, কাজ কাম করো, তারপরে মহারানার কিছু সংগ্রহ করো, এরপরে বিবাহের ব্যবস্থা হবে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাড়ি থেকে যাইতে হারানে মামার বাড়িতে যাওয়ার মুহূর্তে হাঁটতে হাঁটতে, সারাদিন হাঁটে, রাত্রে হাঁটে, দিনে হাঁটে, হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় ক্লান্ত হয়ে গেল, যে এই জায়গাতে এখন বর্তমান বাইতুল মুকাদ্দাস। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, কথাটা বলছে ঘটনা
ঘটনাটা টান দিয়েছি, কারণ আছে, একটু মনোযোগ দিবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত অবস্থায়, ওখানে ক্লান্ত অবস্থায় একটু বিশ্রাম করতে লাগলেন। একটা পাথরের উপরে মাথাটা দিয়ে বিশ্রাম করে এমন সময় স্বপ্ন দেখে তিনি বিবাহ করতে গেলেন, বিবাহ করলেন। এখন বাসর ঘরে যাইয়া দেখে বিবাহ দেওয়ার কথা, বিবাহের কথা ছিল ছোট মেয়েটার সাথে, মামাতো বোন ছোটটার সাথে। এখন বাসর ঘরে যাইয়া দেখে বড়টা। কথা ছিল কোনটা? কথা কোন কোনটা? আর যাইয়া দেখে কোনটা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা বের হয়ে কয়, মামা ঘটনা কি? কথা ছিল একটারে দিলেন আর একটা কয়, বাবা বড়টারে রাইখা কি ছোটটারে দেওয়া যায়? কয় তারপরেও তো কথা ছিল, কথার তো খেয়ানত হইল। মামা কয়, বাবা টেনশন নাই, যেহেতু কথা ছিল ছোটটার সাথে, তুমি চাইলে ছোটটাকেও দিব। মারহাবা কন। ওই সময় দুইটা বর্ণনা পাওয়া যায়, ওই সময় আপন দুই বোনকে একসাথে বিবাহ করার জায়েজ ছিল। আর একটা বর্ণনায় পাওয়া যায় বড় মেয়েটা বড় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী ইন্তেকাল করার পরে এরপরে ছোট মেয়েটারে আবার বিবাহ করেন। এইগুলো মিলে সব মিলে দীর্ঘদিন চলে গেল, অনেক বড় সন্তানেরা হয়ে গেল। সন্তান নিয়ে অনেক বড় একটা বাহিনী নিয়ে উট দুম্ব ছাগল এগুলো নিয়ে আবার দেশের দিকে ফিরে যাইতে লাগলো। অনেক দিন হয়ে গেল, এখন তো বাড়ির দিকে যাওয়া যায়। বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওখানে যায়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য চন্দ্র সূর্যকে তার কদমে সিজদা করায়। এই ঘটনা ইয়াকুবরে বলে দিলেন, বাবাকে বলে দিলেন। বাবা বলে, তুমি এই কথা কাউরে বলো না। ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে বড় ভাইরা শুনে নিলেন, যে ভাবি হোক শুনে নিলেন, তারা শত্রুতাই শুরু করে দিল। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কয়জন? হ্যাঁ, ইয়াকুব নবী বাস করিতেন কি দানে, সবার সাইতে ভালোবাসতেন ইউসুফকে। কথা কোন ঠিক কিনা? একটি রাত রে স্বপ্ন দেখা ইউসুফকে, একটি রাত রে স্বপ্ন দেখা ইউসুফ রে, চন্দ্র সূর্য সিজদা করে তাহাকে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে একটা, সেটা হলো ইউসুফ। ইউসুফ রে ফেলে দিল কূপের মধ্যে। 10 ভাই। কয় ভাই? আরো জোরে কোন, কয় ভাই? 10 ভাই মিলিয়া। ঠিক কিনা? 10 ভাই মিলিয়া তাকে কূপের মধ্যে ফেলে দিল। জিবরাইল কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 600 পাখা নিয়ে আমি দুনিয়াতে এসেছিলাম। 4 বার, মাত্র 4 বার, তার মধ্যে একটা হলো ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দেয়, জিবরাইল তাড়াতাড়ি যাবি, আমার বন্ধু ইউসুফ রে যেন কোন রকম কষ্ট না পায়। ইউসুফ রে দুর্বি হযরত জিবরাইল এসে বলে, হুজুর, ইউসুফ রে কূপের মধ্য থেকে ফেলে দিয়েছে। আমি জিবরাইল ওই জান্নাত থেকে 600 পাখা নিয়ে এক মুহূর্তের ভিতরে এসে ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে নিলাম। হযরত ইউসুফ কূপের মধ্যে ফেলে দিল 10 জন। কয়জন হইল? কথা কয় না। একজন কূপের মধ্যে আর ফেলে দিল 10 জন। কয়জন হইল? ছোট একটা ভাই আছে বানিয়ামিন, এটা বাড়ির ছিল। কয়টা হলো? কথা কয় না। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান?
হ্যাঁ 12 জন সন্তান। কয়জন সন্তান? 12 জন সন্তান। সোনার ভাইরা, বাবা সন্তানকে ভালোবাসবে, মা সন্তানকে ভালোবাসবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে জিবরাইল বলে 4 বার এসেছি। নবী আমার বলে, ও জিবরাইল কখন কখন? জিবরাইল বলে ইউসুফ রে ডুবে ফেলার সময়, ইয়াকুব হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ওই আগুনের মধ্যে নমরুদ নিক্ষেপ করেছিল তখন এসেছিলাম একবার। এরপরে হযরতে ইসমাইলের গলায় যখন ছুরি চালায় ওই সময় আমি জিবরাইল ইসমাইলের কাছে এসেছিলাম। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটা ডোজ দিয়ে যায় আজকে যা কখনো শোনেন নাই। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দিতে বললেন। কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম রেডি হয়ে গেল, গলার মধ্যে ছুরি লাগায় ইব্রাহিমকে বলে ছুরি চালাও। আর ইব্রাহিম ছুরি দিয়ে কাটতে যায়, কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে না। ব্যাপার কি? ছুরি দিয়ে ঢেল দেয়, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। ব্যাপার কি? এত ধারালো ছুরি এর পরেও কাটে না কেন? এই ছুরি কাটস না কেন? আবার কয় বাবা এবার রেডি হও। ইসমাইলের গলায় ছুরিটা চালাইছে। আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাবি, ইসমাইলের যেন একটা পশম না কাটে, তাড়াতাড়ি যাবি, ইসমাইল সরায়া দিবি। আর ইসমাইলকে যদি জবাই করা হয় তাহলে ইসমাইলের মাধ্যমে আমার নবী আখিরে নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে। কিন্তু ইসমাইল যদি কষ্ট পায়, ইসমাইল জবাই হয়ে গেলে নবী আসবে কেমনে? নবী আসার ধারা তো বন্ধ হয়ে যাবে। জিবরাইল ইসমাইলকে সরায়া তুমি ইসমাইলের জায়গায় একটা দুম্বা লাগায়া দাও। এই কুরবানি ইসমাইলের সময় হয় নাই, কিন্তু কুরবানি হইল 61 হিজরিতে কারবালার ময়দানে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ জানায় দিলেন, বন্ধু আপনি বলে দেন আল্লাহ সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি উহুদের ময়দানে রক্ত ঝরাইছি, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, আমি এত কষ্ট করেছি, বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই নাই। আমি চাই আমার আহলে বায়াতের ভালোবাসা। আমার আহলে বায়াতকে ভালোবাসলে তোমরা হবে, তোমরা পাবে আমি নবীর ভালোবাসা। একটু খেয়াল করেন, যখন মনে হলো একটু টাচ দিয়ে যাই সোনার ভাইরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির আওলাদ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ তার কাফেলার লোকেরা, নবীর আওলাদেরা একদিন দুই দিন না, একদিন দুই দিন না, 3টা দিন, 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো কিছু খাবার খাইতে পারে নাই। এমনকি পুরা নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ প্রত্যেকটা মানুষ কি যখন এইভাবে পানি বন্ধ করে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার অনুমতি ক্রমে যুদ্ধের ময়দানে যাইতেছে শহর বানু ভিতর থেকে ডাক দিয়া বলে, ইমাম ও প্রাণের স্বামী, আমার 6 মাসের শিশু আলী আসগার এমন ভাবে এমন অবস্থা হয়ে গেছে, কখন যেন জানটা বের হয়ে যায়, কথা তো বলতে পারে না। ও স্বামী, আমার আলী আসগার তো কথা বলতে পারে না, কখন যেন জানটা বের হয়ে যাবে। স্বামী গো, আমার আলী আসগারকে নিয়ে যান, এই কোপানগরের মানুষদের কাছে যাই একটু বলবেন, যদি তারা একটু পানি দেয় আমার সন্তান তো বেঁচে যেতে পারে। হযরত ইমাম হুসাইন বলে, এই কোপানগরের মানুষেরা পানি দিবে না। হযরত শহর বানু ডেকে বলে, স্বামী এই কোপানগরের মানুষদের তো তাদের মধ্যেও তো ছোট ছোট বাচ্চা আছে, তাদের ঘরেও তো ছোট সন্তান আছে, হতে পারে একটু মায়া লাগতে পারে, আমার আলী আসগারের চেহারা দেখলে হয়তো তাদের একটু মায়া লাগতে পারে। হুসাইন বলে, পানি দিবে না, তবু যখন তুমি
বলো দাও দাও আমার আলী আসগরকে দাও আমি নিয়ে যাই কোপানগরের মানুষেরা যদি একটু পানি দেয় হুসাইন হযরত আলী আসগরকে নিতে চায় হাতটা বাড়ায় দেয় কিন্তু আলী আসগর হুসাইনের কাছে আসে না আলী আসগর আম্মা জানের গলাটা জোর করে ধরে রাখে আম্মা জান শহর বানো হযরত আলী আসগরের কানের মধ্যে কি যেন একটা কথা বলে দিলেন বলতে দেরি সঙ্গে সঙ্গে আলী আসগর হুসাইনের কোলের মধ্যে ঝাঁপায়া চলে গেলেন আলী আসগরকে নিয়ে রওনা দিলেন কোপানগরের মানুষদের কাছে ও কোপানগরের মানুষেরা একটু পানি দাও আমাকে দেওয়ার দরকার নাই এই নানা না হইলে তোমরা হইতা না ও কোপানগরের মানুষেরা আমার নানা না হইলে তোমাদেরকে আল্লাহ বানাইতো না নানা না হইলে কোপানগরই হইতো না নানার কারণে আসমান তৈরি নানার কারণে জমিন তৈরি নানার কারণে ফোরাত নদী তৈরি নানার কারণে আল্লাহ পানি সৃষ্টি করলেন ও কোপাবাসীরা তোমরা ওই নানার উম্মত ওই নানা তোমাদেরকে সুপারিশ করবে নানার সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না ও নানার উম্মতেরা আমার নানার আওলাদ আলী আসগর পানির কারণে জীবন দেয় একটু পানি দাও আমি হুসাইন কথা দিলাম আমার আলী আসগরকে একটু পানি যিনি দিবে আমি হুসাইন তারে সারা জান্নাতে যাব না বাজান দে আমার ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহর নবীর আওলাদ আব্বাস আলামদার গিয়েছিল পানি আনার জন্য হুসাইন কয় পানি দিবে না কি কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে শেষ করে দেব সম্মানিত হাজির আল্লাহর নবীর আওলাদ আব্বাস আলামদার হুসাইনকে ডেকে বলেছিলেন হুসাইন অনুমতি দাও একটু পানি নিয়ে আসি হুসাইন বলে ওরা পানি দেবে না বলে আমি আব্বাস আলামদার জীবন থাকতে তুমি পানির কারণে নবীর আওলাদেরা পানির কারণে জীবন দেয় সহ্য করতে পারি না আব্বাস আলামদার চলে গেলেন পানি আনার জন্য আব্বাস আলামদার কি তারা বাধা দিলেন কোপাবাসীরা এজিদের লোকেরা বাধা দিলেন বাধা মানলেন না তারাও তরবারি ব্যবহার করে আব্বাস আলামদারও তরবারি ব্যবহার করে আব্বাস আলামদার তরবারি দিয়ে আঘাত করতে করতে একটা পর্যায়ে এই কোপার লোকেরা এজিদের লোকেরা তারা এজিদ বাহিনীরা এমন ভাবে চতুর্দিক থেকে ঝাঁপায়া পড়লো আব্বাস আলামদারের ডান হাত কেটে গেল যেই মুহূর্তে ডান হাত কেটে গেল পানির পাত্রটা নিয়ে এমন ভাবে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে এই কামড় দিয়ে ধরার পরে বাম হাত দিয়ে তরবারি ঝাঁকাচ্ছে আর মুখ দিয়ে দাঁত দিয়ে পানির পাত্রটা কামড় দিয়ে নিয়ে রয়েছে সোনার ভাইরা আমার বাপজিরা আমার এই কোপাবাসীর মানুষেরা এজিদের বাগিনীরা আব্বাস আলামদারের বাম হাতটা কেটে দিলেন এরপরেও আব্বাস আলামদার থামে না গলার সাথে ঝোলাইয়া নিলেন আর একটা বর্ণনায় পাওয়া যায় মুখ দিয়ে তরবারি ধরে তরবারি ব্যবহার করেছিল জীবন যাবে যাক এক পেয়ালা পানি হলো হুসাইনের কাছে নিয়ে যাব একটু পানি যদি হুসাইন পায় তাহলে শক্তি পাবে কিয়ামতের দিন তো বলতে পারবো নবীর আওলাদের জন্য একটু পানির ব্যবস্থা করেছে আব্বাস আলামদার ওই বগুরতি বারবার চেষ্টা করলেন একটা পর্যায়ে এমন ভাবে আঘাতে আঘাতে তাকে জর্জরিত করে ফেললো শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে ফেললো বাবারা এভাবে কারবালার ময়দানে নবীর আওলাদেরা তারা একের পর এক শহীদ হয়ে যাইতেছে একের পর এক শহীদ হয়ে যায় এমন কে আসো বাবা দাঁড়িয়ে থাকবে বাবার সামনে সন্তানকে যদি মারা হয় এমন কোন বাবা নাই যে চুপ থাকতে পারে ইমাম হুসাইন তাকিয়ে দেখতেছি কাসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায় আলী আকবর শহীদ হয়ে যায় কারবালার প্রান্তরে ইমাম হুসাইন
শহীদ হয়ে যায়। ইমাম হোসেনকে এমন ভাবে আঘাত করেছে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়। ঘোড়া বারবার তোলার চেষ্টা করলেন কিন্তু তুলতে পারলেন না। একটা দৌড় দিয়ে কাফেলার কাছে চলে গেলেন। ভিতর থেকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন হুসাইনের বোন জিজ্ঞাসা করে ঘোড়া রে তোর মালিক রে সারা তো কোথাও যাস না, আজকে মালিক সারা তুই আসলি তোর মালিক কয়? ঘোড়া আসমানের দিকে তাকায় ডাক দিয়া কয় মালিক ও মালিক আপনার কাছে দরখাস্ত রাখি, নবী রাউলাদের ভালোবাসায় আমি ঘোড়ার জবানটা খুলে দেন, আমি একটু নবীর আহলে বায়তের সাথে কথা বলতে চাই। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা রুহুর কথায় ঘোড়ার জবান খুলে যায়, ডাক দিয়া বলে জয়নব ও নবীর আওলাদেরা আমার মালিককে আমি বারবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ঘোড়ার পিঠের মধ্যে শরীরের মধ্যে তীরের আঘাতে আঘাতে, বর্ষার আঘাত, তীরের আঘাত, তরবারির আঘাত। ঘোড়া বলে আমার হুসাইন যখন জমিনে পড়ে গেল চতুর্দিক থেকে আঘাতের পর আঘাত, আমি ঘোড়াটা চতুর্দিকে দৌড়াদৌড়ি করি কিন্তু আমি ঘোড়া সহ্য করতে পারি না। একটা পর্যায়ে এই ঘোড়া ওই ইয়াজিদের লোকদেরকে উদ্দেশ্য করে একটা বদদোয়া দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে তারা সহ্য করতে পারে না, এই ঘোড়াকে দাওয়া করেছে। ঘোড়াটা এমন একটা দৌড় দিয়েছে ফোরাত নদীর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে পৃথিবী থেকে চলে গিয়েছে। এটাই ছিল ঘোড়ার ভালোবাসা। যেখানে আমার মালিককে বাঁচাতে পারলাম না সেখানে আমি ঘোড়ার থাকার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার বাপজিরা আমার হুসাইনের গলা কেটে ফেললেন। গলা কাটার পরে মাথাটা নিয়ে ঘোড়াইতে লাগলেন, এলাকার মধ্যেও ঘোড়াইলেন। আশ্চর্যের বিষয় হলো দেহটা জমিনের মধ্যে পড়ে রয়। এই দেহটা সামনে রেখে ৭০টা ঘোড়া সিরিয়াল করে দাঁড় করায়া ৭০টা ঘোড়ার পিঠে ঘোড়ার সওয়ারি তুলে দিয়ে এক একটা ঘোড়াকে দাবড়াইতে শুরু করলেন। এই কোফা নগরীতে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে এমন ভাবে নিষ্পেষিত করতে লাগলো হুসাইনের শরীরটা খণ্ড বিখণ্ডিত হয়ে যায়, গোস্তগুলো ছিটে ছিটে দিক সেদিক দৌড়াদৌড়ি করে। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে হুসাইনের শরীর খণ্ড বিখণ্ডিত হয়ে গেল রে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে তাকে তরবারি দ্বারা আঘাত করতে চায়, জবাই করতে চায়, গলার মধ্যে ছুরিটা চালাইতে চায়, বলেছিল শিবর আমারে একটা সুযোগ দিবি, আমি নামাজ পড়ব, নামাজ পড়ার সুযোগটা দিবে। হুসাইন শিক্ষা দিল ও নানার উম্মতেরা মৃত্যুর আগ পর্যন্ত হলেও নামাজ আদায় কইরো। যদি নামাজ আদায় করতে পারো তাহলে তোমার জন্য তুমি ওয়ারিস ওই জান্নাতের, ওই জান্নাতে যাবে। সোনার ভাইরা আমার বাপজিরা আমার হুসাইনের জানাজা হলো কখন? হুসাইনের তো মাজার আছে দুইটা আমরা জানি, একটা হলো কারবালায় আর একটা হলো মিশরে। কথা কয় না? হ্যাঁ ঠিক কিনা? নাকি আজকে প্রথম শুনতে? হ্যাঁ কি আপনারা আছেন নাকি ঘুমাইছেন? আছেন না ঘুমাইছেন? হ্যাঁ ওই আমার খিচুড়ি খায় আসতে কইছিলাম, দেখতেছি খিচুড়ি আপনাদেরই খাওয়ান লাগতেছে। সম্মানিত হাজিরিন, হুসাইনকে একদম ওখান থেকে একদম শেষ করে দিলেন, কোনো চিহ্ন রাখলেন না। একটা পর্যায়ে তারা পানি দিয়ে, গরম পানি দিয়েও কারবালার ময়দান ধুয়ে দিয়েছিল।